আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বায়োলজি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বায়োলজির চতুর্থ ইউনিট 4 জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ। এই ইউনিট 4 এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। তোমাদের ইউনিট 4-এ একটি মাত্রই অধ্যায় রয়েছে, 12 নম্বর অধ্যায় জৈব প্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ। বায়োটেকনোলজি হলো তোমাদের ইউনিট 4 সেই অধ্যায়টি, এবং এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় যে আমাদের রয়েছে, অর্থাৎ আমাদের যে ইউনিট 4 সেখানে রয়েছে আমাদের মোট 10 নাম্বার, 10 মার্কস। এবং আফটার এইচএস এর পরে তোমরা কেউ যদি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চাও বা যে কোনো বায়োলজি স্ট্রিমে যদি যেতে চাও, তার জন্য কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। আজ আমি তোমাদের কাছে এই যে ইউনিট আছে তার আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেব। তার আগে আমরা দেখে নিই যে আমাদের ইউনিট 4 থেকে এইচএসে কত নম্বরে প্রশ্ন থাকবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে। ইউনিট 4-এ রয়েছে মোট 10 নাম্বার। সেখানে আমাদের এমসিকিউ 2টি উত্তর আমাদের লিখতে হবে, 2 মার্কসের একটি প্রশ্নের উত্তর, এবং প্রশ্নমান 3 মার্কসের আমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 মার্কসের কোনো প্রশ্ন থাকবে না এবং এসএকিউ এর কোনো প্রশ্ন থাকবে না তোমাদের এই ইউনিট 4 থেকে। আমাদের ইউনিট 4-এ রয়েছে মোট 10 নাম্বার। এর আগে আমি তোমাদের ইউনিট 1, 2, 3 তিনটের আমি ভিডিও দিয়ে দিয়েছি, এবং তোমরা পেয়ে যাবে এইচএস 2025 বায়োলজি সাজেশন স্টাডি ফর এডুকেশন। তোমরা যদি সার্চ করো তাহলেই পেয়ে যাবে ওই ভিডিওগুলি, এবং তোমরা অতি অবশ্যই ইউনিট 1, 2 এবং 3 যে প্রশ্ন সেগুলো তোমরা দেখে নিও। আমি তোমাদের এখন ইউনিট ওয়াইজ প্রশ্ন দিচ্ছি, এরপরে আমি তোমাদের দেব মার্কস অনুযায়ী প্রশ্ন, অর্থাৎ 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস, এইভাবে আমি তোমাদের প্রশ্ন দিতে থাকবো। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের ইউনিট 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও। একটি জেনেটিক্যালি মডিফাইড জীবের নাম লেখো। জৈব সুরক্ষার যে কোনো 3টি বিচার্য বিষয় উল্লেখ করো। বায়োপাইরেসি বলতে কি বোঝো? পেটেন্ট কি? সিডিএনএ কাকে বলে? জৈব প্রযুক্তিবিদ্যার এর তাৎপর্য উল্লেখ করো। ট্রান্সজেনিক উদ্ভিদ কিভাবে সৃষ্টি করা হয়? এই উদ্ভিদের গুরুত্ব লেখো। মানব দেহে জিন থেরাপি বলতে কি বোঝো? এটা তোমরা স্টার দিয়ে রাখো। ক্লোনিং এর 2টি সুবিধা ও অসুবিধা লেখো। তোমরা যদি বোঝো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমাদের বই থেকে তোমরা জৈব প্রযুক্তির সংজ্ঞা, জৈব প্রযুক্তির শ্রেণীবিভাগ, পুনর্যোজিত ডিএনএ প্রস্তুতিতে ব্যবহৃত উপকরণ সমূহ, ট্রান্সজেনিক জীব সৃষ্টির পদ্ধতি, জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, মানুষের ইনসুলিন ও ভ্যাকসিন প্রস্তুতি, রোগ নিরাময় জিন থেরাপি। এরপরে তোমরা জিন থেরাপিটা খুব ভালো করে পড়ে রেখো, এবং বায়োপাইরেসি ও পেটেন্ট, এই টপিকসগুলো তোমরা ভালোভাবে পড়ে রেখো। এছাড়া আমি তোমাদের যে প্রশ্নগুলো দিলাম ওইগুলো তোমরা রেডি করো। এরপরে তো আমি তোমাদের আলাদাভাবে 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসেরও প্রশ্ন এবং সাজেশন আমি তোমাদের দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।